হাই গাইস, ফাইনালি আপনারা গুগল অ্যাডিসেনের পিনটা পেয়ে গিয়েছেন। কারণ আপনারা জানেন যেই সময় আপনারা আপনাদের গুগল অ্যাডিসেনের আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করেন, সেই সময়ই আপনাদের একটা গুগল অ্যাডিসেন মেসেজ পাঠিয়ে দেয় যে আপনাদের বিগত 2 সপ্তাহের মধ্যে আপনাদের একটি 6 ডিজিটের পিন পাঠিয়ে দেওয়া হবে, যেটা গুগলস কোম্পানি থেকে, মানে গুগল অ্যাডিসেন থেকে এবং ইউটিউব মনিটাইজারের পরেই। এরপরে আপনাদের দেখাবো কিভাবে এই পিনটাকে আপনারা ফিল আপ করবেন এবং সাবমিট করবেন গুগল অ্যাডিসেনের মধ্যে। কারণ এই পিনটা ফিল আপ করার পরেই আপনাদের ব্যাঙ্ক ডিটেলস ভরতে হবে, তারপরেই কিন্তু আপনারা যেই ভিডিও আপলোড যে করছেন ওখান থেকে যে রেভিনিউটা হচ্ছে সেই রেভিনিউটা আপনাদের প্রত্যেক মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে 26 থেকে 28 তারিখের মধ্যে। চলুন তাহলে আজকে লাইভ প্রুফ দেখাবো এই গুগল অ্যাডিসেনের পিনটাকে কিভাবে আপনারা ফিল আপ করবেন এবং আপনাদের অ্যাডিসেন অ্যাকাউন্টের মধ্যে সাবমিট করবেন। কারণ এটাই হলো ইউটিউব চ্যানেলে এবং গুগল অ্যাডিসেনের মেন জিনিস, যার মাধ্যমে আপনারা আর্নিং করতে পারবেন এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইউটিউব কোম্পানি তাদের অ্যামাউন্টটা পাঠিয়ে দেবে। চলুন তাহলে আজকে লাইভ প্রুফ দেখাবো কিভাবে এটা করবেন। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবার পরেই আপনারা চলে যাবেন সার্চ বক্সে, ডাইরেক্ট লিখবেন গুগল অ্যাডিসেন। যখনই আপনারা গুগল অ্যাডিসেন লিখছেন তারপরেই আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস খুলে আসবে। সেখানে আপনারা কি করবেন, 3 ডটে যাবেন, ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোডে মানে পুরো কম্পিউটারের মতো সেটিংটা আপনাদের হয়ে যাবে যখনই আপনারা এটাকে ডেস্কটপ মোডে করছেন। তারপরে এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে যখনই ক্লিক করবেন ওখানে আপনাদের ইমেল আইডি চুজ করার জন্য অপশান আসবে। তাই যেই ইমেল আইডি দিয়ে আপনাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করে রেখেছেন সেই ইমেল আইডিটাকে চুজ করে নেবেন। চুজ করে নেবার পরেই আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস খুলে আসবে। তারপরে উপরে দেখতে পাবেন যে আইডেন্টি ভেরিফাই বলে অ্যাকশন বাটন দেখতে পাবেন। এই যে রেড কালারে, হালকা রেড কালারে দেখানো হচ্ছে, তাই এই অ্যাকশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের সামনে এইভাবে একটা পেজ খুলে আসবে। দেখবেন ওপরে লেখা আছে যে আইডেন্টি ভেরিফিকেশান কমপ্লিট, মানে আপনি যে আইডেন্টি ভেরিফিকেশানটা করেছিলেন সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আপনাদের গুগলস অ্যাডিসেন থেকে এবং ইউটিউব কোম্পানি থেকে আপনাদের একটা 6 ডিজিটের পিন পাঠিয়েছে, যেটা আপনারা এখন পেয়েছেন। তাই এই 6 ডিজিট পিনটা ফিল আপ করার আগে কিছু জিনিস এখানে রয়েছে, সেটা কিন্তু আপনাদের পড়ে নেওয়াটা দরকার। এখানে অলরেডি মেনশন করে রেখেছে যে ইউ হ্যাভ 3 অ্যাটেম্পটস রিমেনিং, মানে আপনি এখানে কেবলমাত্র 3 বার টাইপ করতে পারেন। মানে যদি ফার্স্ট টাইমে যদি ভুল করেন, সেকেন্ড টাইমে যদি ভুল করেন, থার্ড টাইমে যদি ভুল করেন, যদি 3 বার যদি ভুল করেন নাম্বারটা এখানে লেখার সময় এবং টাইপ করার সময়, তাহলে কিন্তু ভাববেন সেটা আপনাদের রিজেক্ট হয়ে যেতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন ফার্স্ট স্টার্টিংয়েই আপনাদের এই প্রবলেমটা সলভ করার জন্য, এবং এখানে যে গুগল অ্যাডিসেন আপনাকে 6 ডিজিটের পিনটা দিয়েছে সেটা এখানে সাবমিট করবেন। ফার্স্ট স্টার্টিংয়েই নাম্বারটাকে ঠিকভাবে দিয়ে এখানে সাবমিট করে দেবেন। এর ফলে দেখবেন দুটো অপশান অলরেডি আপনাদের কিছুক্ষণের মধ্যেই অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এরপরে আপনারা এই গুগল অ্যাডিসেনের অ্যাকাউন্টটাকে মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর আবার ওটাকে রিফ্রেশ করে চালু করবেন, মানে জাস্ট মিনিমাইজ করবেন। আবার ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল অ্যাডিসেন লিখে আবার ওটাকে সার্চ করে দেখবেন যে আপনাদের উপরে যে অ্যাকশন এবং রেড কালারের যে লেখা আসতো আইডেন্টি ভেরিফিকেশান, ওই অপশানটা অলরেডি সরে গিয়েছে। এরপরে আপনাদের একটা সবথেকে বড় কাজ রয়েছে। এইবার এখানে অনেকে প্রশ্ন করে যে দাদা আমরা ব্যাংকের ডিটেলস কিভাবে ভরবো এবং আমাদের ব্যাংকের ডিটেলস ভরার জন্য শো করাচ্ছে না কেন। এই জিনিসটা জানতে হলে আপনাদের এখানে 3 ডটে যাবেন, যেখানে অ্যাডিসেনের 3 ডট যে দেখাচ্ছে বাম সাইডে, ওখানে যাওয়ার পর আপনারা চলে যাবেন পেমেন্টে যাওয়ার পর পেমেন্ট ইনফোতে যাবেন। পেমেন্ট ইনফোতে যাওয়ার পর দেখতে পাবেন এখানে আপনাদের ব্যাংকের যে অ্যাড্রেসটা যে আপনারা ফিল আপ করেন সেই ব্যাংকের ডিটেলসটা ফিল আপ করার জন্য অপশানটা আসছে না। এখানে কিন্তু আপনারা মাথায় রাখবেন যতদিন না পর্যন্ত গুগল অ্যাডিসেনের মধ্যে আপনাদের $10 কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের ব্যাংকের ডিটেলস কিন্তু ফিল আপ করার জন্য অপশানটা ওপেন হবে না। তাই এখানে অনেকে ভয় পেয়ে যায় যে আমরা সব কিছু করার পর কেন ব্যাংক ডিটেলস শো করাচ্ছে না। কারণ ব্যাংক ডিটেলস আপনাদের যদি না দিয়ে থাকেন তাহলে আপনাদের ওই যে ভিডিও ইউটিউবেতে আপলোড করছেন তার থেকে যে রেভিনিউটা হবে সেখান থেকে আপনি উপার্জন করতে পারবেন না। তাই ব্যাংকের ডিটেলসটা মেন। তাই ব্যাংকের ডিটেলস
আপনাদের তখনই পাবেন ফিল আপ করার জন্য যেই সময় গুগল অ্যাডিসেনের মধ্যে আপনাদের $10টা কমপ্লিট হবে। কিন্তু মাথায় রাখবেন, হয়তো আপনারা দেখেছেন ইউটিউব স্টুডিওর মধ্যে আপনাদের $10 অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের অ্যাডিসেনের মধ্যে শো হচ্ছে না। তাহলে কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যেই মাসে আপনাদের গুগল অ্যাডিসেনের অলরেডি $10 কমপ্লিট হয়েছে কিন্তু ইউটিউব স্টুডিওতে শো করাচ্ছে, আপনাদের অ্যাডিসেনের মধ্যে শো করাচ্ছে না, কিন্তু মাথায় রাখবেন যেই মাসে কমপ্লিট করেছেন তার পরের মাসে 10 তারিখে ওটা আপনাদের অটোমেটিক গুগল অ্যাডিসেন অ্যাকাউন্টের মধ্যে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে 10 তারিখের পরে। তাই এটা অনেকে শুনে ঘাবড়িয়ে যায় যে এটা কেন শো করাচ্ছে না। তাই এই জিনিসটা এখানে মাথায় রাখবেন, যতদিন না পর্যন্ত গুগল অ্যাডিসেনের মধ্যে আপনাদের $10 কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক ডিটেলস ভরার জন্য ব্যাংকের যে অপশানটা রয়েছে সেই অপশানটা কিন্তু শো হবে না। এরপরে একটা জিনিস মাথায় রাখবেন, তারপরের প্রসেসটা হলো যতদিন না পর্যন্ত আপনাদের $100 কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কোনো পয়সা আসবে না এবং ইউটিউব কোম্পানি তার পয়সাটাকে অ্যালাউ করবে না। তাই যেই সময় আপনাদের এই ব্যাংকের অ্যাকাউন্ট এবং ব্যাংক ডিটেলস ভরার জন্য তার অপশানটা শো করাচ্ছে না, ভেবে নেবেন আপনাদের গুগল অ্যাডিসেনের মধ্যে $10 আপনার এখনও কমপ্লিট হয়নি। হয়তো ইউটিউব স্টুডিওর মধ্যে কমপ্লিট শো করাচ্ছে, $10 শো করাচ্ছে বেশি, কিন্তু এখানে হয়নি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যেই তারিখে আপনারা $10 কমপ্লিট করেছেন ইউটিউব স্টুডিওর মধ্যে শো করাচ্ছে, সেটা কিন্তু প্রায় আপনাদের 1 মাস পরে হবে, সেটা হলো মাসের 10 তারিখের পর। হাই গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোট বড় আপডেট নিয়ে আসবো, এর ফলে অনেকটা আপনাদের অভিজ্ঞতা বাড়িয়ে দেবে। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এবং ইউটিউব চ্যানেলের আরও কিছু বড় বড় তথ্য রয়েছে এবং অনেকে অনেক কিছু মিস্টেক করেছে তার সম্পর্কে নেক্সট ভিডিওতে আলোচনা করব।